হ্যালো গাইস, তো ফাইনালি দেখে নিলাম খাদানের ফার্স্ট হাফ। তো কেমন লাগলো ফার্স্ট হাফ? এবং দেবদা যেটা বলছিল যে এরকম কমার্শিয়াল সিনেমা নাকি এর আগে হয়নি, তো সেটা কি সত্যি? তো কুইক রিভিউ দেবো, একটা ছোট্ট মতো, খুব বড় একটা রিভিউ দেবো না, পুরো ডিটেলসে বাড়িতে গিয়ে কথা হবে। এখন শুধু এটুকু বলবো যে খাদানের ফার্স্ট হাফ কিন্তু সত্যি বলছি সলিড। এরকম কমার্শিয়াল ফিল্ম এখনো পর্যন্ত কিন্তু বাংলাতে হয়নি, এবং দেবদা যেটা প্রমিস করছিল যে এই ফিল্মটা পুরো আলাদা, এবং এই ফিল্মটা মানে এর যে স্ট্রাকচার এর আগে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম হয়নি, এটা কিন্তু সত্যি। ফিল্মের যে কালার টোন, ফিল্মের ব্যাকগ্রাউন্ড স্কোর, নীলান চ্যাটার্জি দারুণ কাজ করেছে, দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড স্কোর এটা ডিজাইন করেছে। সেটা যে কোনো মানে অ্যান্টাগনিস্টের মানে পার্টিকুলার একটা অ্যান্টাগনিস্ট আছে যেখানে যার ইন্ট্রোডাকশনে যে বিজিএমটা ক্রিয়েট করেছে নীলান চ্যাটার্জি, সেটা কিন্তু দুর্দান্ত। মানে সেই একটা মানে বিক্রমের কথা মনে করাবে, যেখানে কিনা বিজয় সেতুপতি ওই যখন এন্ট্রিটা নিয়েছিল সেখানে যে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ ঠিক সেরকম মনে করাবে। এখানে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ, এই ফিল্মটার সব থেকে স্ট্রং পয়েন্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর। এখানে মিউজিকের কাজ ফাটাফাটি হয়েছে বিজিএম এর দিক থেকে। দ্বিতীয় আমি কথা বলবো হচ্ছে ফিল্মের যে কম্বাইন্ড যে ব্লেন্ডিং, মানে একটা বাপের যে ক্যারেক্টারটা সেটার সাথে ছেলের ক্যারেক্টারটাকে যেভাবে ব্লেন্ড করেছে, সেটা দুর্দান্ত। মানে ছেলেদেবের ক্যারেক্টারটা যখন থেকে ইন্ট্রোডাকশন মানে সেই ক্যারেক্টারটার হয়, তারপর থেকে ফিল্মটা যে আমরা একটা কমার্শিয়াল সিনেমা, সেই যে দেবদার আগের কমার্শিয়াল সিনেমা দেখতে যাই, এটা কিন্তু সেই জিনিসটা প্রোভাইড করে। এবং ছেলেদেবের ক্যারেক্টারটার এন্ট্রির পর থেকে সেইখানে কিন্তু ফিল্মটা একটা আমরা এবার বুঝতে পারি যে এই ফিল্মটা এবার একটা হার্ডকোর কমার্শিয়াল ফিল্মের দিকে টোনটা শিফট করছে। কারণ বাবা দেবের ক্যারেক্টারটা যখন থেকে ইন্ট্রোডাকশন হয় ফিল্মের, সেটা খুব ফাস্ট পেসে দেখিয়েছে। মানে একটা জিনিস হচ্ছে, তার রাইজ হচ্ছে, আবার সে ডাউন হয়ে যাচ্ছে। এবং ট্রেলারে আমরা গল্পতে অলরেডি দেখে নিয়েছিলাম যে বাবা দেবের ক্যারেক্টারটা মারা যাবে, তো এখানে স্পয়লার কিছুই নেই, বাবা দেবের ক্যারেক্টারটা কিন্তু সেরকমই হচ্ছে। এবং বাবা দেবের ক্যারেক্টারটা খুব মানে খুব ফাস্ট একটু মানে তাকে শেষ করে দেওয়া হয়েছে, যেহেতু এখানে আমরা কমার্শিয়ালি যে দেবদাকে দেখতে চাই সেই দেবদাকে এখানে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে মেকার্সের তরফ থেকে। তাই জন্য বা ছেলেদেবের যে ক্যারেক্টারটা সেটাকে বেশি করে হাইলাইট করা হচ্ছে। এবং ইন্টারভেল পয়েন্টটা যেখানটা আসে সেখানে একটা ফাইট সিকোয়েন্স আছে, এবং সেখানে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ, সেখানে একজন ইন্ট্রোডাকশন দেয়, সেইখানে কিন্তু বিজিএম এর কাজ অসাধারণ হয়েছে, মানে ব্যাপক একটা বিজিএম এর কাজ হয়েছে। এখানে আমি এটুকু বলতে চাই যে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম বিজিএম এর কাজ এর আগে কোনোদিন হয়নি। দেবদা বাবা দেবের ক্যারেক্টারটা সেখানে যেরকম সে পারফরমেন্স দিয়েছে, তার ক্যারেক্টারের লুকস, তার অ্যাটিটিউড, তার সোয়াগ, ঠিক আছে, সে সেই ক্যারেক্টারটা পুরো ভুলে খেয়েছে। ছেলেদেব তার যে পারফরমেন্স সেটা কিন্তু মানে ভিন্টেজ যে দেবদাকে আমরা চাই তার থেকে আরো অনেকটা বেটার। ছেলেদেবের ক্যারেক্টারটা যথেষ্ট স্ট্রং, তার পারফরমেন্স দেখেও কিন্তু মনে হবে না যে এটা একটা অ্যাক্টিং করছে, মানে একদম ন্যাচারাল ভাবেই সে পোর্ট্রে করেছে। এখানে ছেলেদেবের ক্যারেক্টারটা দেবদা দারুণভাবে প্লে করেছে, এবং বাবার ক্যারেক্টারটাও খুব সুন্দর করে প্লে করেছে। এবং এই ফিল্মটা কিন্তু খুবই রুটেড একটা ফিল্ম। আমরা যেরকম দেখতে চাইছিলাম যে বাংলা ফিল্ম আমাদের এখানে নাকি রুটেড হয় না, রুটেড কালচারের সাথে সবসময় বিদেশে গিয়ে শুটিং, গানের শুটিং, এই শুটিং, এই ফিল্মটা কিন্তু দেখার সময় আপনাদের সেই মানে ওই যে চিন্তা ভাবনা ওটা কিন্তু মাথায় আসবে না। পুরোপুরি একটা রুটেড কালচারের সাথে এই ফিল্মটা বানানো হয়েছে। বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এতটা রুটেড কোনো কমার্শিয়াল ফিল্ম এখনো পর্যন্ত হয়নি। সত্যি বলছি ফার্স্ট হাফটা ফিল্মের অসাধারণ ছিল। এবং এই ফিল্মে যে ইন্টারভেল পয়েন্ট, সেইখান থেকে কিন্তু সেকেন্ড হাফটা যে কি হতে চলেছে সেটা কিন্তু আমাদেরকে হিন্ট দিচ্ছে, এবং সেকেন্ড হাফটা দেখার একটা আলাদা লেভেলের মজা আছে। হ্যাঁ, মাঝখানের কিছু পোর্শন আমার একটু বোরিং লাগছিল, মানে খুব হালকা, মানে 1%। বাকি কিন্তু ওভারঅল ফার্স্ট হাফটা কিন্তু সেরা। যেরকম দুটো জিনিসকে কম্বাইন করেছে, ব্লেন্ড করেছে, সেটা কিন্তু অসাধারণ। বিজিএম এর কাজ এই ফিল্মের সব থেকে স্ট্রং পয়েন্ট, বিজিএম এর কাজ অসাধারণ হয়েছে। মিউজিক গানগুলো আমার অতটা নাও ভালো লাগলে কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ আলট্রা লেভেলে হয়েছে। মানে এখানে পার্টিকুলার ইন্টারভেল পয়েন্ট একটা ব্যাকগ্রাউন্ড স্কোর ওখানটাই ডিজাইন করা হয়েছে, সেটা জাস্ট অসাধারণ। এবং এই ফিল্মটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে যারা দেখবে তাদের জন্য কিন্তু আলাদাই একটা ট্রিট হতে চলেছে। আপনি মলে এসেছি পিভিআরে, সেখানে কিন্তু কোনো মানে কারোর কোনো অডিয়েন্সের রিয়াকশন নেই হিরোর এন্ট্রি সিনে, হিরোর এলিভেশন সিনে, ব্যাকগ্রাউন্ড স্কোরে, ছেলেদেবের ক্যারেক্টারটা যখন এন্ট্রি হচ্ছে, তো গানে, সেখানে কিন্তু কোনো এলিভেশন যে হচ্ছে সিনেমাটা আমাদেরকে দিচ্ছে, সেখানে কিন্তু অডিয়েন্সের তরফ থেকে কোনো রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি না। যারা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে এই ফিল্মটা দেখবে তাদের জন্য কিন্তু যথেষ্ট একটা ট্রিট টু ওয়াচ হতে চলেছে এই ফিল্মটা। এবং মানে সেকেন্ড হাফটা আমার মনে হচ্ছে এই ফিল্মটার একটা স্ট্রং পয়েন্ট এবং খুবই হাইলাইট হতে চলেছে। সেখানে আমরা মেন যে কমার্শিয়াল এলিমেন্টসগুলো সেগুলো আমরা দেখতে পেতে চলেছি। ফার্স্ট হাফটা অনেকটা রুটেড একটা ফিল্ম, এবং অনেকটা একটা মানে আমি কি বলবো, একটা ড্রামা বেসড, একটা অ্যাকশন ড্রামা উইথ ইমোশনাল, একটা মানে উইথ ইমোশনস বলা যায়, ঠিক আছে। সেখানে কিছু ইমোশনাল সিন, সেখানে কিছু রোমান্টিক সিন হালকা মিক্স করে এই ফিল্মটাকে ফার্স্ট হাফটা বানানো হয়েছে। কিন্তু ফার্স্ট হাফটা যেখানে ইন্টারভেল পোর্শনটা আসছে তারপর থেকে আমাদের কিন্তু সিনেমাটা একটা জিনিস গ্যারান্টি দিচ্ছে, সেকেন্ড হাফটা কিন্তু এই ফিল্মের দুর্দান্ত হতে চলেছে। এবং আমি আবার বলবো এই ফিল্মের সব থেকে স্ট্রং পয়েন্ট হচ্ছে বিজিএম এর কাজ দুর্দান্ত হয়েছে। মানে বাংলা ফিল্মের সাথে এরকম কিন্তু বিজিএম এর কাজ সচরাচর দেখা যায় না। হেভি একটা ব্যাকগ্রাউন্ড স্কোরের সাথে হেভি এলিভেশন সিনস, এবং আমার মনে হচ্ছে মেন এলিভেশন সিনস সেকেন্ড হাফে আমরা দেখতে পেতে চলেছি। ছেলেদেবের ক্যারেক্টারটার মাধ্যমে আমরা সেকেন্ড হাফে মেন এলিভেশন সিনস গুলো দেখতে পেতে চলেছি। বাবার
ক্যারেক্টারটা ঠিক আছে, মানে ভালো লাগবে দেখতে। তার একটা পার্টিকুলার একটা অ্যাকশন পোর্শন আছে যেখানে কিন্তু সেখানে অ্যাকশনের স্টাইলাইজেশন, সেখানে যেরকমভাবে কোরিওগ্রাফ করেছে অ্যাকশনটাকে, সেখানে বাবা দেবের যে পারফরমেন্স সেটা কিন্তু ব্যাপক, কোনো সাউথের ফিল্মের থেকে কম না। ফিল্মটা খুব ফার্স্ট হাফটা দারুণভাবে ব্লেন্ডিং করেছে, ঠিক আছে। মাঝখানের পোর্শনটা একটু হালকা মানে একটু বোরিং লাগলেও কিন্তু খুব একটা মানে বেশি পোর্শন মানে আপনাকে এঙ্গেজই করে রাখবে পুরো থ্রু আউট দ্য স্ক্রিন প্লেটা খুব যথেষ্ট হেভি স্মার্টলি ডিজাইন করা হয়েছে, খুব এঙ্গেজিং একটা স্ক্রিন প্লে। ফার্স্ট হাফটা আমার যথেষ্ট ভালো লেগেছে। সেকেন্ড হাফের রিভিউর জন্য আর কিছুক্ষণ ওয়েট করতে হবে, পুরো ডিটেলসের রিভিউ আসবে এরপরে, একদম ফুল ডিটেলস রিভিউ আসবে আমি বাড়িতে চলে যাওয়ার পরে। তো এখন ফার্স্ট হাফে রিভিউ দিলাম, আপনারা যারা এই ফিল্মটা এখন অলরেডি হলে দেখছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, এবং আপনাদের ওখানকার হলের কি মানে ওখানে যে একটা বলা যায় ওয়েদার, ওখানে যে অডিয়েন্সের রিয়াকশন সেটা কিরকম অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখা হচ্ছে ফুল ডিটেলসে এর পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।